হ্যালো দোস্তো, তোমাদের সবাইকে স্বাগতম আমার পিএক্স এক্সেলেন্ট চ্যানেলে। আজ আমি একটা মাঙ্গা এক্সপ্লেন করতে চলেছি যার নাম হচ্ছে দ্য সুপার ভিলেন সিস্টেম। তো চলো বেশি কথা না বাড়িয়ে মাঙ্গা স্টার্ট করা যাক। তো কাহানির শুরুতে আমাদের দেখানো হয় যে একটা দোকানদার একটা ছোট মেয়েকে বলছে, ভিক্ষুক তোর কাছে ওষুধ কেনার টাকা নেই যখন, তাহলে আমার দোকান থেকে দূরে থাক। ছোট্ট মেয়েটি বলছে, দয়া করে আমার ভাইকে বাঁচাও, এর জন্য আমি সব কিছু করতে রাজি। মেয়েটি কান্না করছে আর বলছে, আমার ভাই মরে যাবে, দয়া করে আমাকে সাহায্য করো। দোকানদারটি একটা ছোট মোমোস ছুঁড়ে দেয় আর বলে, এখান থেকে চলে যা, আমার ব্যবসার ওপর প্রভাব ফেলিস না। পেছনে থাকা লোকজন বলতে থাকে, ভিক্ষা করা এখন লজ্জায় নিয়ে উঠেছে, আসলেই এত অল্প বয়সে শুধু খাবারের জন্য সব কিছু করতে রাজি হওয়া, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু বলতে থাকে। এসব কিছু শুনে মেয়েটি আরও জোরে জোরে কান্না শুরু করে। সিন কাট হয়। আমাদের দেখানো হয় যে কিছু লোক মিলে একটা বাসকে হাইজ্যাক করে। সেখানে তারা একটা মেয়ের সাথে আজে বাজে কাজ করতে যায়। ঠিক তখনই একটা ছেলে হিরো বেনে আগে যায়। সে ভাবে সবাইকে একাই মেরে দেবে, কিন্তু সব গুন্ডা লোক মিলে তাকে আত্মহত্যা করে ফেলে আর বলে, তোমার সাহস কী করে, তুমি কি মনে করো হিরো বানাটা অতটাই সহজ? তারপর ওই মেয়েটিকে সামনে আনে আর তার হাতে বন্দুক দিয়ে বলে, ওকে মেরে ফেলো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো। ছেলেটি চিৎকার করতে করতে বলে, ওকে বিশ্বাস করো না, তোমাকে বাঁচানোর জন্যই আমি আগিয়ে গিয়েছিলাম। কিন্তু মেয়েটি তার কোনো কথা শোনে না এবং তাকে গুলি মেরে দেয়। এর জন্যই তোমার বাড়ির লোক তোমাকে বলে, মেয়েদের পাল্লায় পড়ো না, নাহলে তোমার সাথেও এটাই হবে। ছেলেটি মরার সময় বলতে থাকে, আমার যদি পুনর্জন্ম হয় তাহলে আমি হিরো বানার জন্য আগিয়ে যাব না, ভিলেন হয়ে চুপচাপ পেছনে দাঁড়িয়ে থাকবো। সিন কাট হয়। আমরা দেখি সেই ছোট মেয়েটিকে হাতে একটা ছোট মোমোস নিয়ে তার ভাইকে বলে, ভাই দেখো, আমি আজ একটা মোমোস পেয়েছি, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আর আমার প্রশংসা করো, আমি তোমাকে অনুরোধ করছি। ছেলেটি মনে মনে ভাবছে, আমার শরীর এতটাই ব্যথা করছে যে আমি নড়াচড়া করতে পারছি না। হঠাৎ তার মাথা প্রচুর জোরে জোরে ব্যথা করতে থাকে। তার মাথায় কিছু মেমোরি আসে। সেখানে সে দেখে একটা গুন্ডা লোক হাতে তরোয়াল নিয়ে আসে এবং তাকে মেরে ফেলে। সে মরার আগে বলে, লিউসন দাও, তুমি আমাকে মেরে ফেলেছো, আমি নিজের প্রতিশোধ নেওয়ার শপথ নিচ্ছি। কিছুক্ষণ পর তার বোন সেখানে আসে আর কাঁদতে কাঁদতে বলে, ভাই আমাকে একা ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া একা কী করে বাঁচবো। তারপর আচানক একটা আওয়াজ আসে আর বলে, তুমি কি অতীতের ক্ষমতাকে নষ্ট করতে চাও? সে এদিক ওদিক দেখে আর বলে, তুমি কে? সেখান থেকে আবার আওয়াজ আসে, আমি সেই সুপার ভিলেন সিস্টেম যে তোমাকে পুনর্জীবিত করতে পারে। সিন কাট হয়। কেউ একজন গেটে লাথি মেরে ভেতরে আসে আর বলে, বস তুমি ঠিকই বলেছ, ওই ছোট মেয়েটি সত্যি ওখানে। বস বলে, বাজে কথা বলা বন্ধ করো এবং তাড়াতাড়ি ওকে নিয়ে আসো, আমরা কিছু টাকার বিনিময়ে মদ কিনতে পারি। গুন্ডাদের মধ্যে একজন বলে, আমাদের সাথে এসো ছোট মেয়ে, আমি তোমাকে এমন একটা মজার জায়গায় নিয়ে যাব যেখানে তোমাকে আর কষ্ট সহ্য করতে হবে না। না, আমার ভাই আমাকে অপরিচিতদের সাথে যেতে দেবে না, আমি এখানেই থাকতে চাই। তোমার ভাই মারা গেছে, আমাদের সাথে এসো, আমরা তাকে কবর দেব। এ বলে তার হাত ধরে টানতে থাকে। মেয়েটি বলে, মিথ্যাবাদী, আমাকে যেতে দাও, ভাই মারা যায়নি। এ বলে তাকে কামড়ে দেয়। তোমার সাহস কী করে হলো আমাকে কামড় দেওয়া, আমি এখনই তোমাকে মেরে ফেলবো। তারপর সে একটা ছোট তরোয়াল বের করে এবং তাকে মারতে যায়। ঠিক তখন তার পেছন থেকে আওয়াজ আসে আর বলে, আমার বোনকে যেতে দে। সে চমকে যায় আর বলে, সুজিন, তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ, এটাই কাহিনীর মেন ক্যারেক্টার, যার নাম হচ্ছে সুজিন। তার বোন বলে, ভাইয়া তুমি অবশেষে জেগে উঠেছো, আমি জানতাম তুমি আমাকে একা রেখে যাবে না। সুজিন চিৎকার করতে করতে বলে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করা যথেষ্ট ছিল না যে তুই এখন আমার বোনের গায়ে আঙুল তুলছিস? একবার নিজের দিকে তাকা, আর আমি যদি মদের বিনিময়ে তোর বোনকে দোকানে দিয়ে দিই, তুই আমার কী করবি? তুই আমার সাথে বারবার খারাপ ব্যবহার করেছিস আর এখন আমার ছোট দুর্বল বোনকেও যেতে দিচ্ছিস না। তুই কি বলতে চাইছিস আমি কিছুই বুঝছি না। আর তুই কি ভাবছিস এক টুকরো লোহা দেখে আমাকে ভয় দেখাবি? তুই জানিস না আমি কে? সুজিন প্রচুর স্পিডে তার কাছে যায় এবং তরোয়ালের এক স্লাশে তাকে মেরে ফেলে। বাকি লোক বলে, ইম্পসিবল, এটা হতেই পারে না। সবাই এতটাই ঘাবড়ে যায় যে সে পেছন দিকে পালাতে থাকে, কিন্তু সুজিন তাড়াতাড়ি গিয়ে তার গলায় তরোয়াল রাখে আর বলে, একটু নড়লেই আমি তোকে মেরে ফেলবো। ভয় ভয়তে বলে, তোমাকে বন্দি করে তোমার বোনকে বিক্রি করার সিদ্ধান্ত লিউসন্দার, আমার এর সাথে কোনো সম্পর্ক নেই। সে ঘুটনোতে আসে আর বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও। সুজিনের কাছে সে বারবার নিজের জীবনের ভিক মাংতে থাকে। সুজিন বলে, এগিয়ে নিয়ে যা আর লিউসন্দাকে বলে দিস আমি তার কাছে যা পাই তা নিতে আসছি। সে ভয় ভয়তে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। তারপর সে তার মৃত সঙ্গীকে নিয়ে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই পেছন দিকে তাকে সুজিন ডাকে থামতে বলে আর বলে, যাওয়ার আগে
তোর কাছে যা সিলভার কয়েন আছে সবগুলো এখানেই রেখে যা।